একটা লোকের নাম যদি সত্যিই বাদ যায়, সে যদি নাগরিক হয় এবং তার উপরে যদি জুলুম হয়, তার উপরে যদি জাস্টিস না হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন কমিশনার যখন এই কাজটা করছে, তাদেরকে তো কৈশরিয়া দরকার। কিন্তু এই যে ঘেরাও ফিরাও, এগুলো একটা গরম করার কথা। এটা গরম এই জন্য করতে চাইছে, আমার মনে হয় দিল্লিকে যেভাবে কেজরিওয়াল বিজেপির হাতে তুলে দিয়ে সাইড হয়ে গেল, ঠিক মনে হয় রাজ্য সরকারও বিজেপির হাতে বাংলাকে তুলে দিবার জন্য রাষ্ট্রপতি শাসনের দিকে লিখে। এখানে এখন এসআইআরটাকে নিয়ে অতি সত্য কথা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ কিন্তু আতঙ্কে পড়ে গেছে। কিন্তু আমার মাথায় ঢুকছে না মুসলিম ভাইয়েরা কেন আতঙ্কে পড়বে। কথা বুঝে আসছে, এটা দেখছি আদৌ পড়ছে কি আমি জানি না, কেন আমার সামনে যারা আছে আমি জিজ্ঞেস করছি কি আতঙ্ক, না না আমার কেন আতঙ্ক, আমার দাদু এখান থেকে রয়েছে, আতঙ্ক হওয়ার কি আছে। আর মুসলমানরা ভোট দেয়নি এটা বললে হবে না। আমি অনেক আগেও বলেছি মুসলমানদের ভোটটা যেন একটা বড় ঈদ, এত খুশি ওরা হয়, ব্যাপার আছে। এটা একটা রাজনীতি করতে চাইছে। কিন্তু মানুষকে বলবো, এই বাংলায় এসআইআর হওয়ার জন্য 221 কোটি টাকা অভিষেক ব্যানার্জির পিসি মমতা খরচ করছে। আরো বেশি তো কম নয়, কম বেশি 90,000-এর উপরে অফিসার দিচ্ছে মমতা ব্যানার্জি যাতে এসআইআর হয়। কে মমতা ব্যানার্জি পুরো রাস্তা তৈরি করে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন এ কথা বলি তখন আমাদেরকে বলা হয় বিজেপির লোক। কেন বিজেপি যদি না বলা হয়, তাহলে বিজেপিকে যারা অপছন্দ করে তারা আমাদের পাশে চলে আসবে, এই জন্য তাদের নজরে আমাদেরকে খারাপ করবে বলে বিজেপি বলা হয়। ওপরে পুরো একদম ফ্রড কথা বলে মানুষকে ধোকা দিয়েছে, মানুষের লাইফকে বরবাদ করে দিয়েছে। এই জায়গায় আরো ক্যাবিনেট মন্ত্রী যারা রয়েছে তারা সবাই তো দোষী। সবাই মিলে ইচ্ছা করে প্ল্যান মাফিক নাগপুরে আরএসএস কে খুশি করার জন্য পশ্চিমবাংলার মুসলমানকে জনমের মতো ধ্বংস করে দিল। না মুসলিম গরিব ছেলেরা ডাক্তার হতে পারবে, না উকিল একেবারে আইএস আইপিএস ডিএম বিডিও কোনো জায়গায় আর যেতে পারবে। এদের পুরো ভবিষ্যৎ শেষ। অতএব যে জাতি তার শিক্ষা থেকে শেষ হয়ে গেল, যে জাতি তার ছেলেদেরকে বিভিন্ন দেশের দপ্তরে পৌঁছাতে পারবে না, সে জাতিকে নির্মূল করতে আর সময় লাগবে না। চলছে কোনো কোনো জায়গায় মন্দিরের মধ্যে গরুর মাথা রেখে দেয়, কোনো কোনো জায়গায় এরম আই লাভ মোহাম্মদ লিখে দেয়, কোনো কোনো জায়গায় পাকিস্তানের পতাকা টাঙিয়ে দেয়, যেমন কিছুদিন আগে বনগাঁতে হয়েছিল। কোনো কোনো জায়গাতে হয়তো হিন্দু ভাইরা কোনো মিছিল যাচ্ছে, সেই মিছিলের পিছন থেকে তারাই সামনেওয়ালাকে ইঁট ছুড়ে দেয়। এগুলো পুরো পরিকল্পিতভাবে চলছে। মুসলমান নিধনের, মুসলমান শেষ করার একটা পরিকল্পনা পুরো ভারত জুড়ে চলছে। আমরা তৈরি না করি, আমরা যদি কারোর সঙ্গে পার্টিসিপেটের রাজ ক্ষমতা তৈরি না করি, যদি শুধু বলি ঠিক আছে তোমাকে দিয়ে দেবো তোমাকে দিয়ে দেবো, তাহলে ধ্বংস হতে হবে। যেমন করতে পারবে, তখন মুসলিম সমাজের উপরে আগামী দিন আরো ভয়ানক বিপদ আসছে। আমার কথা অতি সত্য, আমি কাউকে ভয় দেখাচ্ছি না, আতঙ্ক করছি না, বাস্তবটার সাথে মিলিয়ে দেখুন। দেখে যদি মনে হয় জাগুন, না হয় আজকে বাপকে গাল খাওয়াতে হচ্ছে, মাকে গাল খাওয়াতে হচ্ছে, ভাইটা জেল খাটছে, তার গাড়ির কাজ ভাঙা হচ্ছে, তার শরীরের নবী বংশের বাচ্চার খুন তার শরীর জামাতে হচ্ছে, তার মাতাকে লক্ষ্য করে পুলিশ মারছে, তার টুপি অপমান করছে, এত কিছু সহ্য করার পরে বিজেপির দালাল থেকে শুরু করে মা বাপকে গাল ঘাস করতে, কেন আজও সেই বলছি নওশাদ, সে আজও লড়ছে কেন? আজও কেন তাকে আমি সাপোর্ট করছি? কেন আমিও কথা বলছি? কেন মুসলিম, আদিবাসী, দলিত, এসসি এসটি, ওবিসি এরা বড় বিপদের মধ্যে আছে, গরিব শ্রেণী মানুষ বিপদে আছে, আর গরিবদের মধ্যে আবার মুসলমান সব থেকে বড় বিপদে আছে। দেখুন, যদি ভাবার হয়, দিদি মুদির টাকার ইপিট আর ওপিট, আগেও বলেছি আজও বলছি, এসআইআরটা বাংলায় দুজন মিলেই করছে, আগেও বলেছি আজও বলছি। এই রাজ্যে এনআরসি, এসআইআর এর পিছনে নাকি এনআরসিও হচ্ছে শুনছি। কত ভয়ানক বিষয় বলুন তো। একটা রাজ্যের সিএম কি জানে না? সব সেটিং এ কাজ চলছে। তাহলে সেই জায়গায় বলুন, আজকে সাধারণ মানুষকে ইনারা কিভাবে বোকা বানালো, কিভাবে শেষ করলো। কিন্তু আজ আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া করো। আজ যদি আমরা সরকারের একটা পায়ায় থাকতাম, তাহলে আজকে তো আমরা অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু লড়াই দিতে পারতাম।